নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আরও একটি নতুন দিন, নতুন সকাল আর নতুনভাবে বেঁচে থাকার লড়াই। তো রাত্রিটুকুই আমরা একটু বিশ্রাম পাই, নিজেদের মতো করে গভীর ঘুমে চলে যায়, নানা রকম ভালো মন্দ স্বপ্ন দেখতে থাকি। কিন্তু চোখটা দু চোখ খুললেই আবার মাথার মধ্যে চিন্তা জমতে থাকে। সকালে উঠে কি কি কাজ করব না করব, আজ কোন কাজটা করব, কোন কাজ কোথায় যাব, কাকে কি বলবো, সব কিছুটাই। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে এখন বাসি বাড়িটা ঝাড় দিচ্ছি। আজকে ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো আমি তো এইদিকে ঝাটপাট করছি আর ওইদিকে তোমাদের দাদাভাই মাঠে যাচ্ছে বীজ দিতে। আসলে ভেবেছিল যে আর হয়তো মাঠে ওষুধ দিতে হবে না, কিন্তু আবার নাকি কি পোকা লেগে গেছে, তো সেই কারণে আবার ওষুধ দিতে যাচ্ছে। তো লোক তো পায়নি কাউকে, তো নিজেই যাচ্ছে আজকে ওষুধ দিতে। আর এদিকে আমি বাড়িটা ঝাড় দিচ্ছি। আজ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেলেছি। আর জানোই তো, ঘুম থেকে উঠতে দেরি মানে সব কাজেই দেরি। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় ওই 6টা মতো বেজে গেছে। আর গ্রামের দিকে 6টা মানে অনেকটাই বেলা। তো এখানে তো প্রায় 5টা, সাড়ে 5টার মধ্যে সবাই ঘুম থেকে উঠে যায়। সে জায়গাতে 6টা মানে অনেকটাই দেরি হয়ে গেছে। তো তারপর আজকে এমন দেরি হয়েছে যে মানে গোবর ছড়াটাও পর্যন্ত দিতে হয়নি। কারণ কি বলো তো, সকালে ঘুম থেকে উঠে যদি ওই সূর্য যদি উঠে যায়, তাহলে কিন্তু আমাদের বাড়িতে আর গোবর ছড়া দিতে দেয় না, কারণ সূর্য ওঠার আগে এই কাজটা করতে হয়। তো সেই জন্য আজকে আর গোবর ছড়া দিইনি, শুধুমাত্র উঠোনগুলোকে একটু গোবর লাতা লেপে দিয়েছিলাম। তো তারপরে যে দেখো, বাড়িটা ঝাড় দিয়ে এসে তোমাদের দাদাভাই তো মাঠে চলে গেল। আর ছেলের এদিকে বায়না যে চা করে দাও, দুধ চা খাবে। আর তোমাদের দাদাভাই তো লিকার চা খায়, দুধ চা খায় না, তো ওকে লিকার চা করে দিয়েছিলাম। তো ছেলেকে দেবো, আর ছেলের মা কি চেয়ে চেয়ে দেখবে? জানোই তো যে দুধ চা করেছি মানে তখন একটু মন হয় যে খেয়ে নিই। তো সেই জন্য 2 কাপ চা করলাম, দুজনে খেয়ে নিলাম। আর এদিকে দেখো, টুনটুনিকে একটু দুধ মাখিয়ে মুড়ি দিয়েছি। আসলে ওর যে শরীরটা কী হয়েছে জানি না, এখন কিন্তু খাওয়ার সেইভাবে ভালো চাহিদা নেই, কিছু খেতে চায় না। তো তারপরে যে দেখো, গতকাল যে বিরির ডাল বেটে রেখেছিলাম, তো সেটাই এখন বড়ি দিয়ে দেব। আর বড়ি দিতে এত সময় লাগে, প্রচুর সময় লাগে, তোমরা তো জানোই। ডালটাকে ভালো করে ফাটিয়ে তারপর বড়ি দিতে হয়। আর এই যে দেখছো, এই চোঙটা মাসিমণি এটা দিয়ে পাঠিয়েছিল। আমি তো কোনো দিনও চোঙে বড়ি দিইনি, এই প্রথমবার দেব। তো দেখা যাক কেমন হয়। তো ভালোই হয়েছিল, দিতে অনেকটা সুবিধাই হয়েছিল। শুধু আমি জানতাম না বলেই মানে একটু প্রথমটা গন্ডগোল হয়েছিল, অসুবিধা হচ্ছিল। তারপরে একবার যখন মানে বুঝতে পেরে গেছি কিভাবে দিলে ঠিকঠাক হবে, তো তখন কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা হয়নি। বেশ দিতে আমার কিন্তু সুবিধাই হচ্ছিল। আর জানো তো বন্ধুরা, আমাদের মেদিনীপুরের বড়ি কিন্তু খুব বিখ্যাত বড়ি। আর এই বড়ির মধ্যে কিন্তু অনেক করুণ কাহিনী লুকিয়ে আছে, জানো তো। আমার ঠাকুমা বলতো। তো আগের দিনে কি হতো, মেয়েদেরকে তো অনেক অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো অনেক বয়স্ক ছেলের সাথে। তো সেই কারণে বেশিরভাগ মেয়েরই কিন্তু স্বামী মারা যেত। আর স্বামী মারা যাওয়ার পর মেয়েদের মাথার চুল ন্যাড়া করে দেওয়া হতো, তাদের গা থেকে সব গয়না খুলে নেওয়া হতো। তাতে করে কি হতো, তাদের মনের মধ্যে একটা কষ্ট থাকতো যে তারা তো গয়না গাঁটি কিছুই পরতে পারতো না। তাই তারা তাদের মনের মধ্যে চাপা কষ্টগুলো তাদের কাজের মধ্যে ফুটিয়ে তুলতো গহনা বড়ি দিয়ে। নানা রকম সুন্দর সুন্দর গহনার ডিজাইনে তারা বড়ি দিত, আর তাদের মনের দুঃখ, কষ্ট, ইচ্ছেগুলোকে সেই কাজের মাধ্যমে ফুটিয়ে তুলতো। তো দেখো, তারপরে বড়ি তো দেওয়া হয়ে গেছে, অনেকটাই সময় লেগেছে বড়ি দিতে। তো তারপর অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে নিয়েছি, মুড়ি খেলাম, সবাইকে দিলাম, আমিও নিজে খেয়ে নিয়েছি। আর এখন দেখো, এই জায়গাটাকে পরিষ্কার করছি। তোমরা এই জায়গাটা চিনতে পারছো কি না জানি না। তো এখানে কি ছিল বলো তো, এখানে আগে আমার ওই যে 5টা মুরগি ছিল, আমাদের গ্রুপ থেকে দিয়েছিল, তো ওই মুরগিগুলোকে রাখা ছিল। তো এখন দেখো, এখন তো আর মুরগিগুলো নেই, মুরগিগুলো তো সব 3টে মুরগিই তো মরে গেল, আর 2টোকে বিক্রি করে দিয়েছিলাম। তো তারপরে যে দেখো, এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটা। তো কেন করছি, কিসের জন্য করছি এখন বলবো না, তোমাদেরকে কিছুদিনের মধ্যেই কিন্তু তোমরা জানতে পারবে যে কেন এখানটাকে আমি পরিষ্কার করছি, এখানে কিছু হবে না কিছু আসবে, যাই হোক সেটা কিন্তু এখন
সিক্রেট থাকলো। আর তোমরা যদি কেউ গেস করতে পারো তাহলে কিন্তু গেস করে তোমরা বলতেই পারো যে এখানে আমি কি করব। তো তারপর দেখো স্নান পুজো আপনি আমাতে সেরে নিয়েছি। তারপরে যে এখন চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি, ভাত বসিয়ে দিলাম আর তরকারির সমস্ত মশলাগুলো এখন বেটে নেব। আজকে রান্না করব ডিমের ঝোল, বাঁধাকপি আর কুমড়ো দিয়ে একটা ঘন্ট, আর মায়ের জন্য করব একটু সজনা ডাঁটা আলু বেগুন টমেটো দিয়ে ঝাল। কারণ মা তো ডিমের ঝোল খায় না, মানে ডিম হাঁস ডিমটা খায় কিন্তু হাঁস ডিমটা এখন পাওয়া যায় না, আর পোলট্রি ডিম মা খেতে চায় না। তো সেই কারণে ডিমের ঝোল করব আর একটু মায়ের জন্য সজনা ডাঁটার ঝাল বানিয়ে দেব মায়ের খাওয়ার জন্য। তো চলো এবার চটপট করে মন দিয়ে রান্নাবান্নাটা সেরে নিই। ওইদিকে মশলা বাটতে বাটতে এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে। আসলে এইবারে যে চালটা ভানিয়ে নিয়ে এসেছে, চালটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, নতুন চাল তো সেই কারণে অনেকটা সময় লাগে না। আগের চালটা যেমন অনেকটা দেরি হতো ফুটতে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাড়ি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি। ডিমের ঝোলের জন্য ডিমগুলোকে আর আলুগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছি। আর এখন দেখো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর ওপর থেকে আবার ডিম আর আলুগুলো দিয়ে আর একটুখানি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে করছি। তবে ডিমের ঝোলের কি বলো তো, আমার মনে হয় ডিমের ঝোলের সেরকম বিশেষ একটা টেস্ট আসে না। মানে ডিমের অমলেট করে ঝোলটা করলে যতটা ভালো লাগে, এমনি গোটা ডিমের ঝোল কিন্তু আমার অতটা ভালো লাগে না। তো যাই হোক, ডিমের ঝোল রান্না ওখানে হচ্ছে, আর এদিকে দেখো আমি মশলার ডিবাগুলো সব মুছে মুছে আবার তুলে রেখে দেবো যে যার জায়গা মতো। আসলে কি হয়, রান্নার সময় ওই তেল হাত নুন হাত নিয়ে একটু নোংরা হয়ে যায়, তো এরকম যদি প্রতিদিন মুছে পরিষ্কার করে রাখি তাতে কিন্তু ওইগুলোতে কাজ করতে সুবিধা হয়, ভালোও লাগে। তো দেখো এদিকে আমি সমস্ত জিনিসগুলোকে যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম, আর এদিকে রান্নার যে সমস্ত বাসনগুলো পড়েছিল সেগুলোও পুকুর পাড় থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে ডিমটা কে বসিয়ে রেখেছিলাম। তো এরকম নেভানো উনানে যদি অনেকক্ষণ ধরে বসে বসে তরকারি হয় না, তাতে কিন্তু তরকারির স্বাদ খুব ভালো হয়। আর এখন দেখো ডিমের ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। সংসারে রান্নাবান্না ছাড়াও কিন্তু অনেক রকমের কাজ থাকে, তো সেই কাজগুলোর মূল্য আমরা কখনোই পাই না আর কখনো পাবও না। আর এটা নিয়ে না আশা করাই ভালো। আসলে কি বলতো, জীবনে যে যত কম আশা করবে সে তত বেশি সুখী হবে। আশাটা তুমি যত বড় করবে তত কিন্তু তুমি দুঃখ কষ্ট পাবে। তো সেই জন্য সব কিছু থেকে আশা জিনিসটাকে একটু কম করতে হবে। আসলে আমরা ভেবে বসি যে আমরা যে এই কাজ করছি, আমরা যে সারাদিন ধরে এত পরিশ্রম করছি, আমাদের সেই পরিশ্রমের দাম বা মূল্য কেউ দেবে, কিন্তু সেটা না, কেউ কখনোই আমাদের সেই মূল্য দেবে না। আমাদেরকে নিজেদেরকেই নিজেদের মূল্য দিতে হবে। তো দেখো চলো তোমাদের সাথে দুপুরে রান্নাবান্নাটা একটু শেয়ার করে নিই। তো টমেটো পুড়ে মাখিয়ে রেখেছি, ওইদিকে মায়ের জন্য একটু সজনে ডাঁটার ঝাল, ডিমের ঝোল আর কুমড়োর ঘন্ট। তো এই ছিল দুপুরে রান্নাবান্না। তো চলো ঝটপট করে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। দুপুরের খাওয়া দাওয়া করে রান্নাঘর গুছিয়ে থালা বাসন ধুয়ে এখন চলে এসেছি। আর দেখো এই যে বড়িগুলো রোদে দিয়েছিলাম, আজকে রোদের তাপটা বেশ ভালোই ছিল, তো সেই জন্য বড়িগুলো বেশ ভালোই শুকিয়ে গেছে উপরগুলো, তো ভেতরগুলো একটু কাঁচা কাঁচা আছে। আর এই থালিতে এতটা তেল দিয়ে বসালাম কিন্তু তবু দেখো কেমন চিটে চিটে গেছে। আসলে বড়িগুলো না খুব একটা ভালো হয়নি ওই মানে রোদের জন্য। আসলে বড়ি কিন্তু মাঘ মাস কিংবা পৌষ মাসে দিতে হয়, আর এখন কিন্তু রোদের তাপটা অনেক বেশি, তো সেই কারণেই মনে হচ্ছে বড়িগুলো অতটা ভালো ফোলেনি, মানে নরম হয়নি যতটা পরিমাণে। অনেকটা সময় ধরে কিন্তু ফাটিয়ে ফাটিয়ে দিলাম তবুও কিন্তু হয়নি নরম। তো তারপর দেখো ঘর ঝাঁট দিলাম, বাইর ঝাঁট দিলাম, তো সব ঝাঁট পাট করে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরটাকেও এখন ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এখানে কয়েকটা গাছ লাগিয়েছি,
পুদিনা গাছ, অ্যালোভেরা গাছ, আর দুটো নয়নতারার গাছ আছে, আর একটা অপরাজিতা ফুলের গাছ আছে। তো কয়েকটা গাছ এখানে নিয়ে এসে লাগালাম। আসলে যেখানে আছে গাছগুলো সেখানে না অনেকটা রোদ লাগে, আর জলটা ভালোভাবে সবসময় দেওয়া হয় না, তো সেই জন্য গাছগুলো কেমন যেন শুকিয়ে গেছে। তো কিছু গাছ তুলে নিয়ে এসে আবার এখানে লাগালাম। তো কি হয়, মানে বিভিন্ন জায়গায় গাছ লাগানো থাকলে এক জায়গায় মরে গেলেও কিন্তু অন্যান্য জায়গায় সেগুলো বেঁচে থাকে যত্ন করলে। তো সব জায়গায় লাগিয়ে রাখলাম। এবারে তো রোদের দিন আসছে, প্রতিদিন গাছে জল না দিলে গাছ একটিও বেঁচে থাকবে না। তো গাছে জল দিয়ে এখন দেখো জলটাও তুলে নিয়ে চলে এলাম কাকিমাদের সাবমার্সিবল থেকে। তো এখন তো টিউবওয়েলের জলটা একদমই খাওয়া যায় না। আর তারপরে এই যে দেখো বিকেলে চলে এলাম, আর বিকেলের পরিবেশটা এত সুন্দর লাগছিল। ওই দেখো চরলা গাছের ফাঁক দিয়ে কেমন চাঁদমামা উঁকি দিচ্ছে। তো আগামীকাল তো পূর্ণিমা, তো সেই কারণে আজ থেকেই কিন্তু বেশ সুন্দর একটা চাঁদ উঠে গেছে। আর এদিকে দেখো পশ্চিম দিকের আকাশটা একদম লাল হয়ে গেছে। পরন্ত বিকেল, সূর্য অস্ত চলে গেছে, ভীষণ সুন্দর লাগছিল মানে বিকেলের পরিবেশটা। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপর তো আমি সন্ধে দেখাতে চলে গেছিলাম, আর এইদিকে এসে দেখি ছেলে আমার ম্যাগি করছে। তো এই রান্নাটা ও ভালো পারে, আসলে খুব সহজ তো তাই। তো ম্যাগি খেতেও খুব পছন্দ করে, আর আমি বিরক্তি হই বলে নিজে নিয়ে আসে, নিজেই বানিয়ে খায়। আজ গোয়ালাকে কম করে দুধ দেওয়া হয়েছে। তো একজনের বাড়িতে নেবে বলেছিল দুধ, কিন্তু হঠাৎ করে তারা বলল যে দুধ নেবে না। তো দুধটা থেকেই গিয়েছিল, তো দুধ আছে দেখে ভাবলাম যে একটু দুধ চাই করে ফেলি। আজকে কিন্তু দুবার দুধ চা খাওয়া হলো, সকালেও খাওয়া হয়েছে আবার বিকেলেও খাচ্ছি। তো তোমাদের দাদাভাই, মা আর আমি তিনজনের জন্য 3 কাপ চা করে নিয়েছি। এখন সন্ধে হলে মাকে এই রুম থেকে বের করে কার সাধ্যে আছে। মাকে বললাম মা চা হয়ে গেছে নিয়ে যান। মা বলল আমি যাব না, তুমি এসে দিয়ে যাও। এই যে সিরিয়াল চলছে, সিরিয়াল ছেড়ে কিন্তু একদমই উঠবে না মা। আর এইদিকে সোহম চলে এসেছে পড়তে, তোকে পড়াবো। তো চলো আগে পড়িয়ে নিই। আর রাতে আজকে রান্নাবান্না করব, রুটি আর কুমড়োর তরকারি আছে, আর একটু আলুর তরকারি করব। এই হবে আমাদের রাতের রান্নাবান্না। তো তারপর দেখো চলে এলাম একদম খাওয়া দাওয়া সেরে। তো প্রতিদিনের মতো গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি। আর এই যে প্রতিদিন যে ঘটিয়ে 1 ঘটি জল রাখি, তো সেটাও রেখে দিয়েছি। আর সুন্দর করে রান্নাঘরটা ঝাঁট দিয়ে থালা বাসনও আজকে ধুয়ে নিয়েছি। আর যেখানটা খাওয়া দাওয়া করেছিলাম সেখানটা একটু গোবর লাতা বুলিয়ে দিয়েছি। ভাতের হাঁড়িতে অল্পখানিক ভাত ছিল, তো সেটাতে জল দিয়ে দিয়েছি। ভাতের হাঁড়ি কখনোই কিন্তু শূন্য রাখতে নেই, অল্প হলেও ভাত রাখতে হয়, তো সেই জন্য রেখে দিলাম। তো চলো এইবার ছাদে যাই, ছাদে গিয়ে একটু স্কিন কেয়ার করব, তারপর ঘুম। তো ছাদে এসে এখন দেখো একটু মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি। স্কিন কেয়ার বলতে ওই আমার অ্যালোভেরা জেল। শীতকালে মাখি ডার্মাডিউ ময়শ্চারাইজার ক্রিমটা, আর গ্রীষ্মকালে মাখি ওই অ্যালোভেরা জেল। আর তার সাথে একটা সানস্ক্রিন দিনের বেলায় মাখি, তো রাতে আর সানস্ক্রিন নিইনি। তো শুধুমাত্র ওই অ্যালোভেরা জেল দিয়ে একটু ভালো করে স্কিনটাকে ম্যাসেজ করে নেব। ম্যাসেজ করে নিয়ে তারপর ঘুম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে প্লিজ আমার ব্লগ যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদের জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। চলো টাটা, বাই বাই, শুভরাত্রি।